ইতিমধ্যে কিন্তু আমাদের ফার্স্ট লেগের সেমিফাইনাল কিন্তু শেষ হলো কিছুক্ষণ আগেই। আর যেখানে কিন্তু যেটা সব থেকে বড় আমাদের বিপদ ছিল, যেটা মোহনবাগানের বিপদ, সেটা হচ্ছে উড়িষ্যা এফসি যেন না জিতে যায় এই ম্যাচটা, ফার্স্ট লেগটা। আর সেটাই হয়েছে, বর্তমানে দাঁড়িয়ে কিন্তু উড়িষ্যা এফসি 2 আর মোহনবাগান সুপার জায়ান্ট 1। তো ম্যাচের প্রথম থেকে কিন্তু প্রচুর পরিমাণে নাটক চলছিল। আর স্টার্টিংয়েই যদি বলি, যে স্টার্টিং থেকে কিন্তু মোহনবাগান দল বলো, উড়িষ্যা এফসি দল বলো, তাদেরকে খুব বেশি কনফিডেন্ট লাগছিল। আর মোহনবাগান কিন্তু স্টার্টিংয়ে কিন্তু একটা ডিমিত্রি পেত্রাদস করার তোমার কর্নার কিকে মনবীর সিংয়ের গোল করে। আর তারপরে কিন্তু সব কিছু ঠিকঠাক যাচ্ছিল। বাট মোহনবাগান গোল কনসিড করে আরও একটা জায়গায়, যেখানে কিন্তু মোহনবাগান ফার্স্ট গোলটা করে দেওয়ার পর তারপরে কিন্তু রীতিমতো উড়িষ্যা এফসি কিন্তু প্রেশার ক্রিয়েট করছিল মোহনবাগানের ওপর। যেই তুলনায় কিন্তু 3 থেকে 4টে ফ্রি, মানে তোমার 3 থেকে 4টে কিন্তু কর্নার লাগাতার হয়ে যায়, মানে পরপর কর্নার বলতে পারো। আর সেই জায়গা থেকে কিন্তু মোহনবাগান অনেকটা প্রেশার পড়ে যায়। আর একটা তোমার এমএস চাহু করার কর্নার থেকে তোমার ডেলগাডোর কিন্তু, কার্লোস ডেলগাডোর কিন্তু একটা হেডারের শট, মানে হেড এবং গোল। তো সেখান থেকে বলতেই পারো যে এখানে যে তোমার গোল করেছিল উড়িষ্যা, সেখানে কিন্তু বিশাল ক্যাদের একটা মিসকনসেপশন ছিল, মানে মিস জাজমেন্ট ছিল। সেই কারণে কিন্তু গোলটা খেয়েছিল। বাট এখানে কিন্তু থেমে থাকেনি উড়িষ্যা এফসি, তারপরেও কিন্তু আস্তে আস্তে সব রকম খেলা চলছিল। তারপরে কিন্তু রয় কৃষ্ণ একটা গোল মারে, যেখানে কিন্তু সব থেকে মোস্ট কস্টলিয়েস্ট বলবে, যেটা আমাদের ডিফেন্সের এরার, যেটা হচ্ছে হেক্টর ইউজতে করেছিল। হেক্টর ইউজতে যদি ওটা বলটা যদি, মানে যেই তুলনায় বলটা এসেছিল, তোমরা যদি রিপ্লেটা দেখো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে হেক্টর ইউজদের কাছে যখন বলটা এসেছিলো, আমি মানছি যে হেক্টর ইউজতে তুমি যদি বলটা যদি ভালো করে ঠিকঠাক পাস না দিতে পারো, বা তুমি ক্লিয়ার না করতে পারো, মানে সরি, ব্যাকে না খেলতে পারো, নাহলে তুমি যদি ক্লিয়ার না করতে পারো, তাহলে কিন্তু তুমি পা দিয়ে যেখানে খুশি তুমি জাস্ট চালাও। বাট সেটাও না, জাস্ট চালিয়েছিল, বাট এটা মিস হয়ে গেছিলো। আমার মনে হয় যে হেক্টর ইউজতে যদি আরো একটু ফাস্ট হতো তাহলে কিন্তু এটা হতো না। আর রয় কৃষ্ণাকে তো সত্যি প্রশংসা করতে হবে, যেই কারণে আমরা রয় কৃষ্ণাকে জানি, সেই কারণটাই কিন্তু বারবার সবার চোখে তুলে দিচ্ছে। কেন কি তোমরা ভালো করেই জানো যে রয় কৃষ্ণা কিন্তু এরকম একটা প্লেয়ার যে কিনা বল সবসময় ফলো করে, যেখানে বল যাবে সেখানেই ফলো করবে। তো এইরকমের জন্য কিন্তু হেক্টর ইউজের একটা মিস জাজমেন্টের জন্য, বা হেক্টর ইউজের একটা মিসের জন্য কিন্তু মোহনবাগানের একটা কস্টলি গোল খেতে হয়, যেখানে কিন্তু 2-1 হয়ে যায়। তো খেলা কিন্তু মোটামুটি বলতে পারো যে অনেক অনেক রকমের সুযোগ এসেছিল আমাদের মোহনবাগানের কাছে। তারপরেও কিন্তু তোমার কনভার্ট করতে পারিনি, 2-1 গোলে কিন্তু খেলাটা শেষ হয়ে গেছিলো। তো তারপরে একটা ওইদিকে মাঝখানে কিন্তু তোমার আনোয়ার আলীর কাছে একটা চান্স এসেছিলো, বাট লেফট ফুটে পড়ে গেছিলো। তো সেখান থেকেও একটা গোল মিস হয়েছিল। তারপরে অনিরুদ্ধ থাপার একটা থাইতে লেগে, বারে লেগে কিন্তু রিফ্লেক্ট করে। তো বলতে পারো খেলার মধ্যে ফার্স্ট থেকে লাস্ট প্রচুর পরিমাণে নাটকীয় কিন্তু আমরা দৃশ্য দেখতে পেয়েছি। আর তারপরে কিন্তু আরেকটা সব থেকে মেন যে বিষয়, সেটা হচ্ছে দুটো টিমই কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু 10 জনের খেলেছে। কেন কিনা মোহনবাগানের একটা প্লেয়ার রেড কার্ড খেয়ে গেছে, ওইদিকে কিন্তু মানে আমাদের উড়িষ্যা এফসিরও কিন্তু একটা প্লেয়ার কিন্তু রেড কার্ড খেয়ে গেছিল। আর উড়িষ্যা এফসির যে প্লেয়ার, সেটা হচ্ছে কার্লোস ডেলগাডো, যে কিনা কিন্তু একটা গোল মেরেছে। সব মানে মোটামুটি তার খেলা দেখা যাচ্ছিল, গোল মেরেছে, প্লাস অনেক রকমের পাস দিচ্ছিল, বেশ ভালো মতনই খেলছিল। বাট সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা লিস্টন কোলাসোর করার চিপের, মানে পাস দেওয়ার চেষ্টা করেছিল লিস্টন, তো সেখানে কিন্তু হাত লাগিয়ে দিয়েছিল। তো সেই জন্যই কিন্তু রেড কার্ড খেয়েছিল। বাট কার্লোস ডেলগাডো কিন্তু সত্যি বলতে ম্যাচটা কিন্তু খুবই ভালো খেলেছে। বাট আমাদের মোহনবাগান যখন আমাদের যে রেড কার্ডটা খায়, যে আমাদের আরমান্দো সাদিকু, আমি এটা বুঝতে পারছি না যে দেখো, তুমি যখন একটা টিমের জন্য কিছু, মানে কোনো আজকে কিন্তু মানে সাদিকুকে বলতে পারো যে কোনো রকমের কিন্তু কিছু করেইনি বলতে পারে। না ভালো মতন একটা পাস বাড়িয়েছে, না গোলের শট ছিল, মানে কিছুই করেনি বলতে গেলে। লাস্ট মোমেন্টে একটা বেকারণে একটা ফাউল করেছে। মানে যখন আমি দেখলাম যে আহমেদ চাহুর কাছে যখন বল আসছিল, এয়ারে বল আসছিল, তো তখন কিন্তু আরমান্দো সাদিকু কি করলো, যে বলটাকে না ফলো করে ডাইরেক্ট ফলো করছে আমার তোমার আহ, জাহুর ওপর, যে জাহুকে কি করে ফাউল করবো। So, সেখান থেকে রেফারি কিন্তু কাছেই ছিল, তো তাই জন্য কিন্তু একটা হলুদ কার্ড আগে পেয়েছিল আরমান্দো সাদিকু। তারপরে কিন্তু আরও একটা হলুদ কার্ডে সে কিন্তু বাইরে চলে যায়। আর এটা স্বাভাবিক যে একটা তোমার কিছু না করে রেড কার্ড খাওয়া অনেকটাই গায়ে লাগে। তো মোহনবাগান সমর্থকরা যারা ভুবনেশ্বরে গেছিলে, তারা কিন্তু অবশ্যই চেয়েছিলে যে আজকের ম্যাচটা জিততে। বাট হয়ে উঠতে পারেনি, কিছু তোমার মিসের জন্য অনেক কিছুই ভুলভাল ছিল। বাট মিস্টেক কিন্তু দুটো টিমের থেকেই মিস্টেক হয়েছে। আমরা যে গোলটা করেছি সেখানেও কিন্তু মিস্টেক ছিল আমাদের উড়িষ্যা এফসি। তো সেই জন্য কিন্তু আমরা
গোলটা করতে পেরেছি। বাট সত্যি বলতে ফার্স্ট লেগের খেলাটা কিন্তু সত্যি অনবদ্য খেলা হয়েছে। তো তোমাদের কারা কারা খেলাটা ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এছাড়াও কয়েকটা প্লেয়ার যেটা হচ্ছে আজকে কিন্তু অফ ফর্ম অনেকটাই লেগেছে, যেটা হচ্ছে আমাদের জনি কাউকো। কেন কিনা জনি কাউকো যেই লেভেলের প্লেয়ার আমরা জানি, তো আজকের ম্যাচে কিন্তু অনেকটাই অফ ফর্ম ছিল জনি কাউকো। তো দেখা যাক কি হয়। বাট সেকেন্ড যে আমাদের লেগ, তো সেকেন্ড লেগে কিন্তু অনেকটাই চাপ, বলতে চাপে থাকবে মোহনবাগান। কেন কিনা একটা গোল দিলে তো ড্র হবে, বাট অ্যাডভান্টেজও থাকবে একদিকে, কেন কিনা হোম গ্রাউন্ডের সাপোর্ট, হোম ফ্যান্সদের সাপোর্ট থাকবে। তো আশা করছি সেকেন্ড ম্যাচটা অবশ্যই আমরা জিতে ওড়িশা এফসিকে হারিয়ে কিন্তু ফাইনালে উঠবো। যেটা বলছিলাম যে জনি কাউকে কিন্তু আজ অফ ফর্ম ছিল, আর লিস্টন কোলাসও কিন্তু মানে ফার্স্ট থেকে স্টার্টিং থেকে কিন্তু অনেকটাই অফ ফর্ম। বাট লাস্টে কিছু সেকেন্ডের জন্য যখন লিস্টনে যখন চেঞ্জ করানোর সময় ছিল, তখন লিস্টন কিন্তু একটা অনবদ্যভাবে কিন্তু বল নিয়ে কিন্তু ভালো মতন ঢুকে গেছিলো ডি বক্সের ভেতরে, বাট ওখানেও কিন্তু চান্স মানে গোল হয়নি। তো যাই হোক, লিস্টনে কিন্তু আরও ভালো খেলা উচিত ছিল, কেন কিনা লিস্টন কোলাসো, আমাদের জনি কাউকো, এরা কিন্তু আজ অফ ফর্ম ছিল। আর অপরদিকে যদি বলতে পারো যে হেক্টর ইউসের একটা ভুলের জন্য কিন্তু আরে গোলটা কনসিড করেছি। বাট থ্রু আউট দ্য গেম যদি বলি কারোর কথা, সেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মানে মোহনবাগানের নয়নের মণি, যেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। প্রথম থেকে শুরু করে লাস্ট অব্দি যেই হার্ডওয়ার্কটা দিয়েছে আমাদের দিমিত্রি পেত্রাতস, মানে কোনো কিছু বলার নেই। দিমিত্রি পেত্রাতসকে অ্যাটাকের সময় অ্যাটাকে যাচ্ছে, অ্যাটাক মানে সেন্টার ফরওয়ার্ডদের হেল্প করছে, ডিফেন্সে নেমে আসছে। আর সত্যি খুবই অনবদ্য খেলেছে আজকে আমাদের দিমিত্রি পেত্রাতস। আজকে কেন প্রত্যেক সময় তুমি যেই ফরমেশনই লাগাবে না কেন দিমিত্রি পেত্রাতস, মানে দিমিত্রির জন্য সেই ফরমেশনে কিন্তু খেলে দেখিয়ে দেবে দিমিত্রি পেত্রাতস। বাট আজকে কিন্তু অনেক কটা ফ্রি কিক নিয়েছিলেন দিমিত্রি, তো সেইগুলো কিন্তু কনভার্ট করতে পারেনি দিমিত্রি। বাট খুবই সুন্দর সুন্দর ফ্রি কিক নিয়েছিল, অনেকটাই চাপে ফেলেছিল ওড়িশা এফসিকে। বাট সেকেন্ড লেগে অবশ্যই আমরা চাইবো যেন সবাই একসঙ্গে জ্বলে উঠুক হোম গ্রাউন্ডের সাপোর্টের জন্য। আর উড়িষ্যা এফসিকে হারিয়ে কিন্তু আমরা অবশ্যই ফাইনালে যাব। তোমরা কারা কারা মনে করো যে আমরা উড়িষ্যা এফসিকে নিজের হোম গ্রাউন্ডে হারাবো আর ফাইনালে যাবো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দিও। আর আজকে ক্যাপ্টেনও ভালো খেলেছে, মানে আমাদের শুভাশিস গোল লাইন সেভ করেছে একটা, মানে যেখানে কিন্তু ইশাকা ডালতে সেখানে কিন্তু বল পেলে কিন্তু গোল হয়ে যেত। বাট ওয়েল ডান, সবাই কিন্তু ঠিকঠাক খেলেছে। বাট কয়েকটা প্লেয়ার যেটা বললাম, তো সাহালও কিন্তু বেঞ্চে ছিল, বাট সাহালও মনে হয় সেকেন্ডটা ম্যাচে তাকে ইউজ করবে, তাই জন্য কিন্তু অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু আজকে তাকে ইউজ করেনি। বাট লাস্ট মোমেন্টে কিয়ানকে নেমেছিল, কিয়ানের পারফরমেন্স সত্যি অনবদ্য ছিল, যে মানে যতটা দরকার ছিল কিয়ানের ওপর, তো ততটাই কিন্তু সে করেছে। আপাতত একটুখানি টাইম পেয়েছে, যেইটুকুনি টাইমের মধ্যেই কিন্তু যতটা সম্ভব ততটা কিন্তু হেল্প করার চেষ্টা করেছিল মোহনবাগান দলকে। বাট আমার মতে এটাই মানে মনে হচ্ছিল যেন কিয়ান নাসিরিকে, মানে তোমার আরমান্দ সাদিকুকে না নামিয়ে কিয়ান নাসিরিকে নামালে হয়তো আরও আমার মতে হয়তো বেটার হতে পারতো। বাট কী করার আছে, কিছু তো করার নেই। বাট গেমের মধ্যে হার জিত আছেই। বাট পরের লেগটা কিন্তু হারলে চলবে না। আর উড়িষ্যা এফসি কিন্তু একবার প্রমাণ করে দিল তারা কিন্তু কেন সেমিফাইনালে এসছে ফার্স্ট লেগে। তো দেখা যাক কী হয়। সেকেন্ড লেগে আমরা অবশ্যই আমাদের নিজের হোম গ্রাউন্ডে গিয়ে সাপোর্ট করবো। যারা যারা যাচ্ছ তারা অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো এই ছিল আজকে খেলা। আর ভেবেছিলাম একটা ভালো মতন খেলা দেখে আজকে একটু রাতটা ভালো যাবে, বাট সেটা আর হলো না। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা কাম ব্যাক করবো পরের লেগে। তো এই ছিল আজকে একটা রিভিউ ভিডিও। আই হোপ তোমাদের আপডেটটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন ক্লিক করে শেয়ার করবে। তো চলো টাটা, আসছি অন্য একটা ভিডিওতে, আবার দেখা হচ্ছে। বাই বাই।